মহাসড়কে যান চলাচলের খবরাখবর জানাতে চাই দর্শক আপনাদের। আমার সহকর্মীদের কাছ থেকে সেই খবরাখবর জানবো। প্রথমে যাচ্ছি ফরিদপুরে তরিকুল ইসলাম হিমেলের কাছে। হিমেল, মহাসড়কে যান চলাচল কেমন দেখছেন এবং নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে জানতে চাই। যে জায়গাটিতে আমি রয়েছি ঢাকা খুলনা মহাসড়কের একাংশের মুন্সিবাজার যে মোড়, সেই মোড়টিতে এই সড়কটি দিয়েও কিন্তু আপনার পদ্মা সেতু হয়ে অন্তত 16 থেকে 17টি জেলার যানবাহন চলাচল করে। যেটি আপনি জানাচ্ছিলেন যে সকাল 6টার পর থেকে কিন্তু আপনার যে বিশুদ্ধ আওয়ামী লীগের যে মানে শেখ হাসিনার আন্তর্জাতিক ট্রাইব্যুনালে যে রায় ঘোষণার তারিখ নির্ধারণের সময় ছিল আসছে, সেটিকে কেন্দ্র করে কিন্তু ভাঙ্গা উপজেলার 2টি পয়েন্টে সেই বিশুদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা অবরোধ সৃষ্টি করে এবং তারা সড়কে বিশৃঙ্খলা সৃষ্টি করে এবং যান চলাচল বন্ধ করে দেয়। একটি পয়েন্টে 2.5 ঘন্টার মতো এবং আরেকটি পয়েন্টে 4 ঘন্টার মতো যান চলাচল বন্ধ ছিল। পরবর্তীতে অতিরিক্ত পুলিশ, র্যাব এবং সেনা সদস্যরা গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং যান চলাচল স্বাভাবিক করে। এখানে কিন্তু আপনার যান চলাচল স্বাভাবিক রয়েছে এবং বাকি যে 2টি মহাসড়ক রয়েছে সেই মহাসড়কগুলোতেও কিন্তু যান চলাচল স্বাভাবিক। সংখ্যা আমরা কিছু কম দেখছি। এ ব্যাপারে আমরা কথা বলেছিলাম পরিবহন মালিক শ্রমিকদের সাথে। তারা যেটি বলেছে যে আসলে যাত্রী সংখ্যার কম বিধায় তাদের পরিবহন প্রতিদিনের থেকে কিছুটা কম তারা ছাড়ছেন, কিন্তু যান চলাচলে কোথাও বাধার। দর্শক, আমার সহকর্মী হিমেল জানাচ্ছিলেন ফরিদপুরে যান চলাচল স্বাভাবিক রয়েছে। আমরা একটু কুমিল্লা যেতে চাই। আমার সহকর্মী খোকন চৌধুরী আমার সঙ্গে আছেন যুক্ত হয়ে। খোকন, ঢাকা চট্টগ্রাম মহাসড়কের সকালের দিকে তো যান চলাচল তুলনামূলক কিছুটা কমই ছিল, এখন কেমন পরিস্থিতি হচ্ছে? এখন কি স্বাভাবিক আছে? একটু জানাবেন আমাদের খবরাখবর। আমরা আসলে সকাল থেকেই কিন্তু কুমিল্লা শহর এবং প্লাস যে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের বিভিন্ন এলাকায় ঘুরেছি এবং এখন যেই জায়গাটিতে রয়েছি সেটি কিন্তু চান্দিনা উপজেলা ঢাকা চট্টগ্রাম মহাসড়কের। এখানে কিন্তু আমরা দেখতে যেটি পেয়েছি সকাল থেকেই কিন্তু আসলে যেমনটি বলছিলেন যে গাড়ির অন্য দিনের তুলনায় কিন্তু কিছুটা যানবাহনের চাপ কম রয়েছে। তবে সার্বিক অবস্থা যদি বলতে চাই, আমরা দেখেছি মহাসড়ককে ঘিরে কিন্তু একটি আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর নজরদারি রয়েছে। কারণ আপনি জানেন যে আজকে যে পলাতক শেখ হাসিনার বিরুদ্ধে যে রায়ের ঘোষণার তারিখ হয়েছে, সেই ক্ষেত্রে যাতে কোনো ধরনের কোনো নাশকতা সৃষ্টি করতে না পারে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ কিংবা আওয়ামী লীগ, সেই বিষয়ে কিন্তু আসলে আইন শৃঙ্খলা বাহিনীর বেশ কঠোর নজরদারি রয়েছে এবং আমরা দেখতে পেয়েছি তারা কিন্তু বিভিন্ন জায়গায় কিন্তু টহল দিচ্ছেন সব মহাসড়ক ঘেঁষে। তো সব মিলিয়ে আসলে কুমিল্লার যে যানবাহনের চাপ অন্যান্য সময়ের তুলনায় কিন্তু কিছুটা কম রয়েছে। সোহা, খোকন, অনেক ধন্যবাদ আপনাকে যোগ দিয়ে আপডেট জানানোর জন্য।